তখনও হিন্দি সিনেমা নকলের প্রবণতা ছিল, আর এ কারণেই ইমনের নাম রাখা হয় সালমান শাহ। আর ছবিতে একটি হিন্দি গানের বাংলা রূপায়ণ দেখানো হয়, নীল সমুদ্র পার হয়ে নামে। সবকিছুর মধ্যে কেবল সালমান শাহই ছিলেন আলাদা। তার স্টাইল, ভাব, ভাষা, ফ্যাশন সবই ছিল নিজের মতো। স্বপ্নের ঠিকানা গতানুগতিক বাণিজ্যিক ছবিই ছিল। আলাদা বা নতুনত্ব বলতে ওই 35 ফরম্যাট আর অ্যানিমেশন টাইটেল। কিন্তু গতানুগতিকতার মাঝেও প্রতিটি বিষয় তৈরির সময় বেশ যত্ন সহকারে করা হয়েছিল। স্মৃতি হারানোর ব্যাপারটি হয়তো উত্তম সুচিত্রা জুটির সাগরিকা ছবির সাথে মিলে যায়। তবে এই ছবির মাধ্যমে সালমান শাহ দর্শকদের হৃদয় স্থায়ী আসন করে নেন। আজ সালমান শাহ নেই, তার ভক্তদের কাছে সিনেমার জগৎটা বালুচরের মতো। সালমান শাহ অভিনীত আরেক সিনেমা স্বপ্নের পৃথিবী থেকে গান নিয়ে বলতে হয়, তুমি আপনের আপন, পরের চেয়ে পর, নিজেই বান্ধিয়া ঘর, নিজেই আনো ঝড়। স্বপ্নের পৃথিবী আমার হল বালুচর, নিজেই বান্ধিয়া ঘর নিজেই আনো ঝড়। শ্রেষ্ঠাংশে সম্পাদনা সালমান শাহ সুমন, শাবনুর সুমি, সোনিয়া ফারহা, রাজীব মি, কাশেম, প্রবীর মিত্র, হাকিম আলী, আবুল হায়াত মি, কাশিম, দিলদার ফাজিল আলী, ডলি জহুর সুমির মা, ব্ল্যাক আনোয়ার, সাইদ আক্তার, মুক্তি। সম্পাদনা স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ১১ মে ঢাকার বাইরে মুক্তি পায়। পরবর্তীতে দর্শকদের ব্যাপক চাহিদায় ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় এবং প্রচণ্ড আলোড়ন তোলে। চলচ্চিত্রটি ঢালিউডের অষ্টম সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্র, যা ১৯ কোটি টাকার ব্যবসা করে। ২-৩ সঙ্গীত সম্পাদনা আরও জানুন, এই অনুচ্ছেদটি খালি। নভেম্বর ২০১৬ গানের তালিকা সম্পাদনা আরও জানুন, এই অনুচ্ছেদটি খালি। নভেম্বর ২০১৬।